প্রিয় সুরিত, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ দেখাবো। মূলত এটা হলো ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট লেভেল 3 যে অ্যাসেসমেন্ট হয় সেই অ্যাসেসমেন্টের জব সংক্রান্ত কাজ। এটা আমাদের কাজ করতে সময় দেওয়া হবে 2.5 ঘন্টা। আমি দেখব যে এটা কতটুকু সময়ের মধ্যে সম্পন্ন করা যায়। কাজের সুবিধার্থে আমি প্রথমে আগে একটু প্রশ্নটা দেখাই নেই যে এই প্রশ্নটা কি বলা আছে এবং কি কাজ করতে হবে। দেখেন এখানে প্রশ্নটা বলা আছে যে 4 পেজ অনলাইন প্লান্ট স্টোর ওয়েবসাইট, এটা একটা নামকরণ করেছে, সেটা ব্লুমিং ওয়েসিস। এটা ব্যবহার করার জন্য HTML CSS এবং বুটস্ট্র্যাপ টেইলউইন্ড অর্থাৎ যে কোনো ফ্রেমওয়ার্ক আপনি ব্যবহার করতে পারেন CSS এর, এবং সঙ্গে থাকতেছে জাভাস্ক্রিপ্ট। মূলত এটা একটা আমাদের ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইট হবে। তো এখানে যেহেতু 4টা পেজ হবে, 4টা পেজের মধ্যে একটাকে বলছে তারা হোম পেজ। হোম পেজের মধ্যে অনেকগুলো অংশ আছে, এখানে 3টা অংশ ভাগ করে দেখানো হচ্ছে। তাছাড়া অ্যাবাউট পেজ আছে, প্রোডাক্ট পেজ আছে এবং কন্ট্যাক্ট পেজ আছে। এই 4টা পেজ। একটা আরেকটু সুবিধার্থে আমি আরেকটা জিনিস দেখাই। এটাকে মূলত এরকম দেখাবে। আলটিমেটলি আমরা যে কাজটা করতে চাচ্ছি, এখানে একটা নেভিগেশন বার থাকবে, এইখানেও আমার একটা ইমেজ থাকতে পারে, এখানে লেখালেখি আছে, এবং তারপরে ধরেন এখানে ওই যে হোম পেজের মধ্যে দেখা একটা কিন্তু কুইজ আছে। এইরকম বিষয়গুলো আমি পুরাটাই পরবর্তীতে বুঝায় বলবো, ইনশাল্লাহ অসুবিধা হবে না। তো আমরা শুরুতে যে কাজটা করতে যাচ্ছি সেটা হলো আমাদের একটা ডেস্কটপে চলে যেতে পারি। আমরা ডেস্কটপে চলে যেয়ে সেখানে আমরা একটা কাজ করতে পারি। দেখেন ডেস্কটপে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চেষ্টা করতেছি। ফোল্ডারটা আরেকটু কাজের সুবিধার্থে, আচ্ছা ঠিক আছে এখানেই করি, অসুবিধা নাই। ওই ফোল্ডারের নামটা আমরা দিলাম অনলাইন প্লান্ট স্টোর, এবং আমি এখানে লিখে দিলাম যে জব টু নাম দিয়ে এটা কাজ করা শুরু করলাম। শুরুতে এই অংশে আমাদের কিছু ছবি নিতে হবে। ছবিগুলো নেওয়ার জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, সংক্ষেপে নাম দিলাম যেটাকে ইমেজেস বলছি, এবং এই ইমেজেস এর মধ্যে কতগুলো ইমেজ নিব, এবং সেটার জন্য আমাদের একটা ওয়েবসাইট আমরা নিতে পারি। যেমন এখানে একটা সাইট ওপেন করে নিলাম, আমরা বেশ কিছু ইমেজ এখান থেকে নিলাম। এটাকে সেভ ইমেজ অ্যাজ দিলাম। ওই অংশে ফোল্ডার যেটা আমাদের ছিল সেটা আমাদের ডেস্কটপে আছে। ডেস্কটপে কি নামে ওপেন করেছে, অনলাইন প্ল্যান, এবং এখানে যে ইমেজ আছে ইমেজের প্রথমে একটা নাম দিয়ে দিলাম আমরা, সে হোম দিয়ে দিলাম img1। ওকে, সেভ করলাম। আরো কিছু ইমেজ নিয়ে নিতে পারি, সেটাই নিলাম, সেভ ইমেজ অ্যাজ, এটাই দিলাম। এখানেও এটা অনেক জায়গায় 2 দিলাম, 2 দিলাম। তারপরে এটা দিতে পারি, এখানে সেভ ইমেজ অ্যাজ। একটু তাড়াতাড়ি করতে হবে, তাহলে 2 এর পরে আমাদের দিতে হবে 3। অনেক ইমেজ আমরা নিতে পারি, সেভ ইমেজ অ্যাজ। পরবর্তীতে এগুলো চেঞ্জ করেও দিতে পারবো, আবার একটা নিয়ে দেখায়, তারপর প্রয়োজনে চেঞ্জ করে দিতে পারবো। আমরা একটা কাজ করতে পারি, এইখানে আমাদের মনস্টোর ইমেজ দেখিয়ে নিতে পারি কিনা, যেখানে আছে মনস্টোর ইমেজ। যে কোনো নিতে পারেন, ফ্রি ডাউনলোড বলা আছে, হ্যাঁ এখান থেকেও নিতে পারি। যাই হোক, আমরা কাজের সুবিধার্থে আরো একটা কাজ করতে পারি,
আপাতত 3টা নিলাম, পরে যখন লাগবে তখন আমরা আরো দরকার হয়ে নিব। ওকে, সময়ের একটা ব্যাপার আছে, যেহেতু আমাদের আপাতত 3টা নিয়ে কাজ করি, টাইম টু টাইম আমরা চেঞ্জ করে নিব, অসুবিধা নেই। এবার একটা কাজ করি, আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম ইমেজেস এর মধ্যে, এখানে চলে আসছে। এইটাকে আমরা বুটস্ট্র্যাপে, সরি, আমাদের কাজ করতে হবে কিসে, আমাদের ভিএস কোডে নিতে হবে। সুতরাং আমরা এইটাকে সিলেক্ট করে কমান্ড বাটনে ক্লিক করলাম, তারপরে কোড স্পেস ডট দিলাম, অর্থাৎ এটা যাদের ভিএস কোড আছে সেই এই ফোল্ডারটা পুরাটা ধরে ভিএস কোডে চলে যাবে ইনশাআল্লাহ। আমরা এইটুকু স্ক্রিনটাকে বড় করার জন্য একটু চেষ্টা করি, এটা আমাদের লাগবে না। এখন আমাদের যেটা প্রথম কাজ হচ্ছে একটা পেজ ক্রিয়েট করতে হবে। এজন্য আমরা এইখানে নিউ ফাইলের উপরে ক্লিক করলাম এবং এখানে index.html নাম যে হোম পেজটা ক্রিয়েট করছি। তারপরে যেটা করতে হবে, আমরা একই সঙ্গে আরো দুটো পেজ ক্রিয়েট করে নিতে পারি, যেমন আমরা style.css, এটা আমাদের পার্সোনাল সিএসএস ক্রিয়েট করার জন্য আমরা করব। তারপরে আরেকটা যেটা আমরা করতে পারি সেটা হলো main.js জাভাস্ক্রিপ্ট। এই দুটা আমাদের নিজেদের, এর বাইরেও আমরা বুটস্ট্র্যাপের সিএসএস এবং জেএস আমরা নিব। তো সেটা আমরা সরাসরি বুটস্ট্র্যাপ থেকে নিচ্ছি। আমরা চলে গেলাম সরাসরি বুটস্ট্র্যাপের মধ্যে, বুটস্ট্র্যাপ, এবং বুটস্ট্র্যাপে যে আমরা কি করলাম, ইন্ডেক্স, এখানে ইন্ট্রোডাকশনের মধ্যে দেখেন 2 নম্বর যেটা আছে, ইনক্লুড বুটস্ট্র্যাপ সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। মূলত এটা কিন্তু আমরা বুটস্ট্র্যাপ ফাইলটা কোথা থেকে নিয়েছি যদি আরেকবার একটু দেখাতে চাই, দেখেন নতুন করে একটা ফাইল আমরা নিচ্ছি, এখানে লিখলাম বুটস্ট্র্যাপ 5.1। এখানে ইন্ট্রোডাকশনে আমরা চলে গেলাম, কুইক স্টার্টে এখানে 2 নম্বরে যেটা, এখান থেকে আমরা কপি করলাম। এটা কপি করে আমাদের যে এখানে কিন্তু index.html আমরা বসাবো, কন্ট্রোল বি। তাহলে একই ব্যাপার, এখানে আমরা কি করতে পারি, এখানে কিন্তু আমাদের এই যে টাইটেলটা কি নামে থাকবে, টাইটেলটা মূলত আমরা বুলেসম বেসিস থেকে আমরা নিলাম, ব্লুমিং ওএসএস থেকে আমরা এটাকে কপি করে এখানে আমরা এই বুটস্ট্র্যাপ ডেমো কথা যেখানে আছে এটাকে মুছে আমরা ওই কথাটা লিখে দিলাম, কন্ট্রোল বি। ঠিক আছে, যাতে করে আমাদের এই টাইটেলটা এটা হয়ে গেল। এবং একই সঙ্গে কিন্তু আমাদের কিন্তু লিঙ্ক করে নিতে হবে। আমাদের style.css, এই যে লিঙ্ক দিয়ে সিএসএস এর উপর ক্লিক করলে অটোমেটিক দেখেন বানানো আছে style.css। তো এটা যেমন লিঙ্ক হয়ে গেল, একইভাবে কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্টও লিঙ্ক করে নিতে হবে, যেহেতু এটা পার্সোনাল আমাদের জাভাস্ক্রিপ্ট সোর্স সহ নিলাম এবং এখানে main.js টাকে কপি করে দিয়ে দিলাম। আপাতত এটা সেভ করলাম। এবং এখানে খেয়াল রাখা দরকার যে আমাদের প্রত্যেকটা পেজের প্রধান 3টা অংশ, একটাকে আমরা বলছি হেডার মধ্যে আমরা হেডারই লিখে রাখলাম আপাতত। এবং এর শেষে আমরা কি করলাম, প্রত্যেকটা ক্ষেত্রে কাজের সুবিধার্থে আমরা এখানে কিন্তু আমরা কমেন্টস দিয়ে দিলাম। এটা সিঙ্গেল লাইন কমেন্টস, HTML এর সিঙ্গেল লাইন কমেন্টস কিভাবে হয় সেটাও দেখেন, এন্ড হেডার। তারপরের অংশটুকু আমরা বলছি এটা একটা সেকশন হবে। এই সেকশনটা কিন্তু অবশ্যই আমরা একটা স্পেশাল নাম দিতে পারি হিরো দিয়ে, এবং একটা কন্টেইনার সেট করে নিলাম। কন্টেইনার কেন করলাম, যেহেতু বুটস্ট্র্যাপের কমান্ড, অর্থাৎ আমাদের টোটাল জায়গা এখানে হয়তো 1120 পিক্সেলের মতো নিবে, এবং স্ক্রিনের বাকি যে অংশটুকু 1200 বা 1300 পিক্সেল হয় সমানভাবে দুই পাশে মার্জিন ক্লিয়ার করে দেবে। এবং এই অংশটুকু যদি আমরা চাই, প্রথমে লেখার পরে কিছু একটা স্পেস দিতে হবে, অর্থাৎ আরেকটা ক্লাস নিলাম empty4, অর্থাৎ উপর থেকে
মার্জিন টপ 4 এই অংশটুকু, এটাও কিন্তু বুটস্ট্র্যাপের কমান্ড। তাহলে বুটস্ট্র্যাপের কমান্ড নিয়েছে দুইটা, আর হিরো আমি নিজে নিয়েছে আমাদের নিজস্ব একটা কমান্ড, এটা আমরা পরে ইউজ করব। তো আমরা এখান দিয়ে লিখে দিলাম আপাতত হিরো, এবং এখানেও এন্ড লেখার জন্য কমেন্টস দিয়ে দিলাম এন্ড হিরো। যত বেশি আপনি কমেন্টস দিয়ে রাখতে পারবেন যে শুরু কোথায় শেষ কোথায়, তখন আপনি যে কোনো পরিবর্তন করার ক্ষেত্রে আপনার কাজে লাগবে। আমি আবার ফুটার নিলাম একটা ট্যাগ, লাস্টে যেটা হবে সেটার জন্য আমরা ফুটার লিখে শেষ করলাম, সেভ করলাম। এখন ফিজিক্যালি একটু দেখে আসতে চাই যে আমাদের ডিজাইনটা কেমন হইলো। ইন্ডেক্স HTML-টাকে দেখেন, এখানে হেডার হলো, ফুটার হলো, মাঝখানে হিরো। দেখতে চাইলে আমি কিন্তু একটু বড় করে দেখাতে পারি। দেখেন হেডার, হিরো, ফুটার। হিরোটা কেন সরে আসছে? ওই যে কন্টেইনার নিয়েছি সেই কারণের জন্য, বুঝতে পেরেছেন? কন্টেইনারের কারণের জন্য আমাদের এটা সরে আসবে। ইকুয়াল মার্জিন, এটা বুটস্ট্র্যাপেরই একটা কমান্ড। তাহলে ফার্স্ট কাজটা আমাদের হেডারটাকে সিলেক্ট করে এই দুটা ভাগে ভাগ করলাম, অর্থাৎ হেডার ট্যাগ শুরু, হেডার ট্যাগ শেষ। এর মাঝখানে কিন্তু আমরা প্রথমে নেভিগেশন বারটা দিব। আমরা নেভিগেশন বারের জন্য আমরা বুটস্ট্র্যাপের সাহায্য নিতে পারি। এগেইন আমরা বুটস্ট্র্যাপে গেলাম এবং এখান থেকে আমি সার্চ করে ন্যাব লিখলাম, NAV। সো এই যে ন্যাবের যে অংশটুকু, এটাকে আমরা কপি করে কোডটাকে কপি করলাম, ভিতরে যে কোডটা আছে কোডটা কপি করে আমি আবারও এখানে শুরুতে বসাই দিলাম, কন্ট্রোল ভি। একটু ডিজাইনটা ঠিক করার জন্য আমাকে কোডটাকে একটু সুন্দর করার জন্য আমি এখানে সিলেক্ট করলাম, শিফট চেপে এন্টার দিলাম এবং এটা সরে আসবে। সরায় নিয়ে এসে আমরা ন্যাব যেটা, এটাকে ঠিক রাখলাম এবং একই সঙ্গে আগে ন্যাবের নিচে একটু মার্ক করে রাখি যে এন্ড ন্যাব, কারণ এরপরে আরেকটা অংশ কাজ করব, তো যাতে আমরা এই মার্কিং থেকে পরে বুঝতে পারি যে এরপরে আমাদের কাজ হবে। এখন ন্যাব নিয়ে কাজ করতে গেলে প্রথমে এই ফ্লুইডটাকে মুছে দিচ্ছি, কারণ ফ্লুইড হলে পুরো স্ক্রিন জুড়ে হবে, আমি পুরো স্ক্রিন জুড়ে চাচ্ছি না। ফ্লুইডটা সরাই দিলাম এবং এইখানে যে ন্যাব বারের কথা লেখা আছে সেইখানে আমরা ব্লুমিং ওয়েসিস লিখতে পারি। দুটো বড় হতে গেছে, সেভ করলাম এবং এরপরে যেটা এখানে আমি ইন্ডেক্সটাকে দিয়ে রাখলাম, অর্থাৎ কোন কারণে আমরা ক্লিক করলে ইন্ডেক্স পেজ এখানে চলে আসবে। হোম পেজ ঠিক আছে, এবং এটার ক্ষেত্রে আমরা একটু ইন্ডেক্স করে দিলাম। খেয়াল রাখতে হবে যে এখানে ইউএল এর ভিতরে, এটা ইউএলটাকে আমি আরেকটা ক্লাস দিয়ে দিচ্ছি ইচ্ছে করে, সেটা হলো এমএস অটো। এমএস অটো দিলে আমাদের নেভিগেশন বারটা একেবারে এন্ডিং এ চলে আসবে। আমরা একইভাবে এখানে অন্য পেজগুলোর নাম দিয়ে দিতে পারি। আমরা জানি এখানে একটা অ্যাবাউট পেজ আমাদের দরকার আছে। সিমিলারলি এটাকেও মুছে আমরা কি করতে পারি, অ্যাবাউট স্মল লেটারে লিখে দিলাম অ্যাবাউট HTML। পরের এটা যেটাকে প্রোডাক্ট লিখতে পারি, প্রোডাক্ট ডট HTML, এবং এই অংশটা দেখেন ডিসেবল আছে, আমি ডিসেবলটা আমার দরকার নাই, এবং এটাকে আমরা মুছে দিয়ে এই আগেরটাকে কপি করি, তাহলে আমাদের কাজ করার সুবিধা হবে। কন্ট্রোল টি। এবং এখানেও কিন্তু আমাদের একটু ভুল হয়ে যাচ্ছে, HTML হবে না, এই প্রোডাক্টের জায়গায় প্রোডাক্ট, কিন্তু এই ভিতরের লেখাটাকে প্রোডাক্ট HTML ছোট হাতে লিখতে হবে, প্রোডাক্ট ডট HTML। ভুল করলে ঝামেলা হবে, এটা ঠিক আছে। সিমিলারলি এই জায়গাটা কিন্তু আমাকে কি করতে হবে, কন্ট্যাক্ট নামে লিখতে হবে, কন্ট্যাক্ট। আর পেজের নাম কি হবে, কন্ট্যাক্ট ছোট হাতে লিখলাম, কন্ট্যাক্ট ডট HTML। আমরা পরবর্তীতে এই পেজগুলো ক্রিয়েট করব, পরে দেখব। যাই হোক, এখন দেখেন চেক করে আসি আরেকবার। এটা আমাদের দেখেন এটা চলে আসছে সুন্দরভাবে, আমাদের কাজ চলে আসছে। এখানে দেখেন, এখানেও কিন্তু আপনারা এই যে ট্যাগ লেখা আছে দেখছেন টাইটেলে, এটাও আমরা এখানে রেখেছি, এবং এখানে দেখেন সুন্দর হাতের ছবি আসছে, এটাও আসছে, এটাও আসছে, এটা আসছে, এটা আসছে।
তো আমাদের যা যা পেজের নাম সব চলে আসছে। এখন আমরা দেখি ওই অংশে আর একটা কাজ করব, সেটা একটা আমরা ফিক্সড একটা ইমেজ নিতে পারি, স্লাইডারও নিতে পারি, সমস্যা নেই। আমরা এক একটা জায়গায় এক এক রকম কাজ করছি, কাজের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। তো এই জায়গাটাকে আমরা যে কাজটাকে করব, একটা নতুন অংশ নিয়ে কাজ করব। তো এখানেও আমাকে একটা কাজ করতে পারে, আমি এটার ক্ষেত্রেও P5 প্যাডিং 5 দিলাম। তারপরে আমাদের যে কাজগুলো করতে হবে, এটাকে একটু বড় করে লেখা হতে হবে। তো তারপরে আমরা ডিসপ্লে 4 দিলাম, এবং লেখাটাকে যদি ডিসপ্লে 4 আসলে পরে হবে, আমরা ডিসপ্লে 4 না লিখি 5 দিলাম এখানে খালি। এটা থাকলো, একটা ডিপ ক্রিয়েট করলাম। এর মাঝখানে আমরা যে লেখাটা দিব সেটা আমরা দেখতে যাচ্ছি, অর্থাৎ সেই লেখাটা কি হবে। সেই লেখাটা আমরা পি দিয়ে লিখলাম ডিসপ্লে 4, তার মানে লেখা যে ভিতরে যে লেখাটা হবে সেটা বেশ বড় আকারে হবে এবং একটু মোটা হবে। সেই কারণের জন্য ফন্ট উইডথ দিয়ে দিলাম FW বোল্ড। এইগুলো সবই কিন্তু আমাদের বুটস্ট্র্যাপের কমান্ড, অরিডার কিছু নাই। এবং এই জায়গাটাও আমরা যদি একটু উপরে জায়গা রাখতে চাই রাখতে পারি। এখানে আমরা P5 দিয়ে দেখতে পারি কি হয়েছে, পরে চেঞ্জ করা লাগলে পরে চেঞ্জ করব, অসুবিধা নেই। টেক্সটটাকে যদি আমরা সেন্টারে রাখতে চাই, সব টেক্সটই যদি সেন্টারে চাই তাহলে আমরা উপরে রেখে দেব, অসুবিধা নাই। এইখানে আমরা ওয়েসিস এর যেটা আমরা এই যেখানে আমরা নিয়েছিলাম এটাকে, ওয়েবসাইটের নাম Ctrl+C, এখানে আমরা বসায় দেই যে ব্লুমিং ওয়েসিস এর মধ্যে আমরা কন্ট্রোল দিয়ে এখানে ওয়েবসাইটের নামটা লিখে দিলাম, ওয়েবসাইট, মানে আমাদের ব্লুমিং ওয়েবসাইটটাকে নাম দিয়েছে এই নামে। হ্যাঁ, দেখি এবার কেমন দেখায়। মাঝে মাঝে দেখে আসতেছে যে তাতে ভুল হলে সঙ্গে সঙ্গে এটা কারেকশন করতে পারি। এই যে এখানে এটাকে সেন্টারে নিব লেখাটাকে, সেখানে অনেক স্পেস পেয়েছে এবং এই স্পেসটার জন্য আমরা এটা দিলাম। আচ্ছা, এইখানে আমি টেক্সট সেন্টার দিয়ে দেখি যে সবগুলো টেক্সট সেন্টারে যায় কিনা। তাহলে আমার বারবার টেক্সট সেন্টার লেখালাম না, সেন্টার মানে মাঝখানে যাচ্ছে। গুড, এটা আমাদের সুন্দর হয়েছে। এখন আমরা দেখি এরপরে কি আছে। এর মাঝখানে আমি আরেকটা কমান্ড লিখে দিলাম, সে ধরেন H5 দিয়ে E2 দিলাম। তো এখানে আমরা লিখে দিলাম ফাইন্ড ইউর পারফেক্ট, এগুলো ইচ্ছা দিতে পারেন, নাও দিতে পারেন। পারফেক্ট প্লান্ট কম্বাইন্ড টুডে। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা আর একটা কাজ করি, যে বাটন দেব, অ্যাঙ্করিং করে দিই। অ্যাঙ্করিং করে আমরা বাটন দিব। এই অ্যাঙ্করিংটা আমরা একটা কাজ করতে পারি, কতগুলো BTN এগুলো কিন্তু সবই CCESS, তারপরে BTN সব বুটস্ট্র্যাপের কমান্ড, LG দিয়ে দিলাম। এবং এটা যদি উপরে একটু জায়গা নেয়, MT3 দিয়ে দিলাম, স্পেস দিয়ে দিলাম। এখন এখানে একটা কাজ করে, হ্যাশ দিয়ে QRY একটা কোয়েরিতে জাম্প করবে সেরকম একটা ব্যবস্থা। আর এখানে আমরা দিলাম মেক এ কুইজ। মূলত এই কুইজটা লাগবে কম্পালসারি। সো একটু দেখে আসি ভিতরে। মোটামুটি আমরা যা যা চেয়েছিলাম তাই হয়েছে। এখানে এর ব্যাকগ্রাউন্ডে একটা যদি কোনো ইমেজ দিতে চাই তাহলে দিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে একটা ক্লাস নিয়ে নিই, অতিরিক্ত ক্লাস। এটার কি নাম দিব?
এইচডি MG1 সো বড় করেও দিতে পারেন, ছোট করেও দিতে পারেন, অসুবিধা নাই। এখন এই ক্লাসটাকে আমরা কপি করলাম, কন্ট্রোল সি। আমাদের উদ্দেশ্য হলো স্টাইলের দ্বারা ইমেজ তৈরি করা। প্রথমে খেয়াল রাখেন যে এখানে কমন কিছু কাজ করে নিতে পারি। অল দ্বারা, স্টার দ্বারা অল বোঝাচ্ছে, এবং এখানে প্যাডিং 0 দিলাম, পিজি দিয়ে ট্যাব দিলেও হবে, মার্জিন 0 দিলাম, এবং একই সঙ্গে কিন্তু আমাদের বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দিতে পারি। স্ট্যান্ডার্ড সব জায়গায় ব্যবহার করলে ভালো হবে। এরপরে আমাদের যে অংশটুকু একটু আগে যেটা নিলাম, ক্লাসটাকে ক্লাস নিয়ে এইখানে আমরা চাই একটা ব্যাকগ্রাউন্ডে সামথিং ইমেজ আনার জন্য কিভাবে দিয়ে আমরা ইমেজটাকে চুজ করতেছি। আইএমজি দিলাম, দেখেন ইমেজ চলে আসছে, একটা নিয়ে নিলাম। এবং এখানে উল্লেখযোগ্য যে এই জিনিসটাকে একটা কাজ করতে হবে, সেন্টার দিলাম, স্ল্যাশ দিয়ে কভার দিলাম, মানে পুরো ছবিটা যদি কভার করে ওই অংশের মধ্যে, আর নো রিপিট, কোনো রিপিট জানি না করে। তিনটা কথা, সেন্টার দিলাম, কভার দিলাম, আর আরেকটা জিনিস বেটার হলো এই হাইটটা কতটুকু দেবো ইমেজের। এই হাইটটা আমরা চাচ্ছি ভার্টিক্যাল হাইট, অর্থাৎ টোটাল ইমেজের ভিএইচ দিয়ে দিলাম 50 ভার্টিক্যাল হাইট। এবার একটু দেখে আসি যে আসলে ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ আসলো কিনা, আসলে কেমন আসলো। এই যে একটা ইমেজ আসছে, এবং যেহেতু ইমেজ আসছে তাহলে এই লেখাটাকে যদি আমরা একটু হোয়াইট করে দিতে পারি তাহলে হয়তো আর একটু বেটার লাগতে পারে। আমরা টেক্সট কালারটা হোয়াইট করে দেই। কাজের জন্য ইন্ডেক্সে যাই, তাহলে এই অংশে এরপরে আর একটা টেক্সটের ক্ষেত্রে আমরা বলে দেই টেক্সট হোয়াইট। এসবই কিন্তু আমাদের বুটস্ট্র্যাপের কমান্ড। না, খুব একটা ভালো লাগলো না, আমার মনে হচ্ছে আগেই ভালো ছিল। যদি ডিপ কালারের হতো তাহলে এটা লাগতো, নাহলে এটা যা আছে তাই ভালো। ওকে, সো আমরা এটা বাদ দিয়ে দিলাম, থাক। ফাইন, এই লেখাটা একটু কম জেগেছে, যদি ওটাকে একটু ডিপ করে দিতে পারে তাহলে বোল্ড করে দিলেই হয়ে যাবে। অর্থাৎ দ্বিতীয় যে লেখাটা এখানেও আমরা বলে দেই ফন্ট উইথ বোল্ড, তাহলে আমার মনে হয় যথেষ্ট ডিপ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা দ্রুত চলে যাই, অন্য কাজে চলে যাই। অর্থাৎ পরের যে কাজটা, আমাদের পরের কাজটি একটা কোয়েরি, এটাই আমাদের মেইন কাজ। এত সময় আমরা কাজ করেছি যা খুব বেশি এর জন্য না, তো কমনলি ইউজ করবো। তো আমাদের কিন্তু এই কুইজটা তৈরি করা এখন মেইন কাজ। তাহলে এইখানে আমাদের কাজটাকে আমি কপি করলাম, কপি করে আমরা এখন মেইন সেকশন অর্থাৎ হেডারের কাজ শেষ, এই অংশে চলে যাই। হিরোটাকে সিলেক্ট করে মুছে 2 ভাগ করলাম, অর্থাৎ সেকশন এপিট হয়ে গেল। আমরা H3 দিয়ে টেক্সট এটাকেও, আচ্ছা থাক, এখানেই থাকুক, কন্ট্রোল দিয়ে দিলাম। এরপরে যে কাজটুকু আমাকে করতে হবে, এইখানে আমরা কুইজটাকে নিয়ে আসবো। অর্থাৎ কুইজটাকে নিয়ে আসার জন্য আমরা বুটস্ট্র্যাপ থেকে একটা কাজ করি। বুটস্ট্র্যাপ থেকে ফর্মের যে সিলেকশন আছে সেখান থেকে গেলে আমাদের কাজ ইজি হয়ে যাবে। আমরা ফর্ম আছে এই যে সিলেক্টের থেকে এই প্রথম অংশটাকে আমরা কপি করলাম, এটাকে আমরা এখানে বসাই দিলাম, কন্ট্রোল ভি। এক্ষেত্রেও বারবার সরে যাচ্ছে, আমরা এটাকে সিলেক্ট করছি শিফট কি চেপে ধরে। আচ্ছা, এখন এখানে সিলেকশনের মধ্যে দেখেন কয়টা আমাদের লাগবে। সিলেক্টটাকে এখানে সিলেক্টেড এর পরে আর একটা কাজ করে দিতে পারি,
ডিসেবল করে রাখি। কারণ কি, আমাদের এই প্রথম অংশ যেটা কাজটা করব, অর্থাৎ দেখেন এখানে আমাদের কি লেখা ছিল, এই যে সানলাইট কেমন হবে সেটা দেখতে চাই। এটা অন্যভাবে প্রশ্ন আকারেও নিতে পারেন, আর ঝামেলা না করলে এটাকে কপি করে আপাতত বসায় দিই। কোন অংশে বসায় দেবো? এই অংশে বসায় দেন, কন্ট্রোল ভি। সো এই অংশে প্রথমে সানলাইটটা কেমন হবে, লো হতে পারে, লো, এবং এখানে ভ্যালুটা আমরা এভাবে দেব। ওই একই কথা লিখে দিলাম, ছোট করে লিখলাম, ছোট হাতের লো লিখে দিলাম, তারপরে বললাম মিডিয়াম, এখানেও তাহলে লিখে দেই, ভ্যালুতে লিখে দেই মিডিয়াম, তারপরে এটাকে লিখলাম ব্রাইট, এগুলান বি বড় হাতের দিয়েছি, আর এইখানে আমি ছোট হাতের দিলাম BRIGHT। এইটুকু যদি চেক করে আসতে পারি যে কেমন দেখায়। আমাদের এখানে লেখা আসছে, এটা আমাদের সিলেক্ট করলে অটোমেটিক্যালি এগুলো কিন্তু ডিমড হয়ে গেল, বাকিগুলো হয়ে গেল। তাহলে এটা আমাদের ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে এরকম আমাদের তিনটা বিষয় আছে, সো তিনটা বিষয়কে আমরা আনতে চাই এই জায়গায়। পরের বিষয়টা কি আছে, কেয়ার, কন্ট্রোল সি, কেয়ার করার আগে এখানে কিন্তু কপি করতে হবে এটাকে, কন্ট্রোল ডি দিয়ে দুইবার। তো এই সানলাইটের জায়গা আমরা এখানে নিয়ে আসি, কি ধরনের কেয়ারিং হবে, কন্ট্রোল ভি। তো যেহেতু এখানে চেঞ্জ করেছি, তাহলে এখানেও কিন্তু আমাকে বলতে হবে যে EGEASY, এটাকে ওর জায়গায় চেঞ্জ করে দিয়ে দিলাম EASY। যদি না কারেকশন করেন তাহলে সমস্যা, এটাকে আমরা কন্ট্রোল হ্যাশ দিয়ে আমরা আসলে কমেন্টস করে দিলাম, কারণ এতখানি আমাদের দরকার নেই। আর একটা আছে পেট ফ্রেন্ডলিনেস, সি, এটাকে আমরা একইভাবে এখানে বসায় দিলাম। একটা কাজ করে কপি করতে বেশি সুবিধা, কন্ট্রোল ভি, এবং খুব কেয়ারফুলি হতে হবে। এখানে আমরা বলে দিলাম ইয়েস থাকবে, তাহলে আমাদের কিন্তু এটাও ছোট হাতের দিয়ে দিই, আর ভিতরে লিখে দিলাম ওইটা বড় হাতের দিয়ে। একইভাবে এখানে আমরা বলে দিলাম নো, তাহলে এখানে হচ্ছে স্মল লেটারে লিখে দিই নো, নিশ্চয়ই এটা দরকার নাই। তৃতীয়টা তাহলে আমি এখানে কমেন্টস করে দিলাম কন্ট্রোল হ্যাশ দিয়ে। মোটামুটি এখানে হয়েছে, কিন্তু এই সিলেকশন গুলো প্রত্যেকটা আইডি লাগবে, কারণ এটা ধরে আমাকে যদি কাজ করতে হয় তাহলে আইডি ছাড়া কিন্তু কাজ হবে না। তো আমরা এখানে একটু আইডি দিয়ে দিই। প্রথমটার নাম দিলাম সে সান, সূর্যের আলোর বিষয় আছে। দ্বিতীয় যেটা আছে সেটাকে একটা আইডি দেন, কি দিব, এটা কেয়ার দিয়ে দিই, স্মল লেটার কেয়ার। তৃতীয় যে সিলেকশন হবে এটা একটা আইডি দিলাম, এটার নামও দিয়ে দিলাম পেট, স্মল লেটার। এই আইডি গুলো দেওয়ার কারণ হচ্ছে আমরা যে কোয়েরি লিখবো তখন এটাকে ধরে ধরে করে লিখবো, কিন্তু এটার রেসপেক্ট এটা কি ইত্যাদি। আমরা আবার একটু যাই, ফিজিক্যালি দেখে আসি, রিফ্রেশ করলাম, আমার মনে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটা কাজ করছে, এটা কাজ করছে, এটা কাজ করছে। তাহলে এদের মাঝখানে যদি একটু স্পেস দিতে পারেন তাহলে ভালো। অর্থাৎ প্রত্যেকটা সিলেক্টের মধ্যে যদি এই যে ক্লাসগুলো আছে, এই যে ক্লাস, এই ক্লাসের মধ্যে সে MB2, তার মানে মার্জিন বটমে 2 দিয়ে দিচ্ছি। এই ক্লাসেও দিলাম, এই ক্লাসেও দিলাম, এই ক্লাসে দিলাম, অল্টার দিয়ে এটা দিয়ে দিলাম ধরে। MB2 একসঙ্গে দিতে গেলে এরকম ভাবে দেওয়া যায়। কার্সর দুটো একসঙ্গে আনার নিয়ম হলো এক জায়গায় এসে তারপরে আবার কি করবো, অল্টার চেপে ওই কার্সরটা এখানে ক্লিক করলে এটা চলে আসবে। এবং এখানে আমাদের আরো একটা কাজ আছে, এই সিলেক্টের পরে যেটা কাজ আছে
সেটা হলো আমাদের অবশ্যই একটা সিলেকশনের জন্য বাটন আনতে হবে। এটা আমরা অ্যাঙ্করিং করে আনতে পারি, বাটন দিয়েও আনতে পারি, as we like best। আমরা আপাতত এ দিলাম, এ দিয়ে আমাদেরকে একই ব্যাপারে btn dot btn dash fuccess dot btn dash lg দিলাম এবং এখানে আর কিছু লাগবে না, আমরা লিখে দিলাম। এখানে অন ক্লিক একটা কিছু করে দেবো আমরা, হ্যাশ আপাতত দিয়ে রাখি। এই মাঝখানে লেখা choose your plant। choose your plant দিতে পারেন, একটা দিলে হবে, অথবা এখানে মার্ক ইউর রিকোয়ারমেন্ট। আচ্ছা, এখন একটু দেখি কি দেখালো। ওকে, এটা আমাদের আসছে। এখন এই অনুযায়ী কোয়েরি করতে হবে। তাহলে এখানে কিন্তু আমাকে বলতে হবে যে ওটার উপরে যখন ক্লিক করব তখন এই ঘটনাটা কি ঘটবে, অর্থাৎ এ যেটা, এর সঙ্গে আমাকে অন ক্লিকে কাজ করতে হবে। অন ক্লিক দিয়ে আমি একটা ফাংশন তৈরি করি, যেমন QRY কুইজ, QUIZ, এবং ফাংশনের চিহ্ন এভাবে দিতে হবে, আনালে হবে না। দেন এই ফাংশনটাকে নিয়ে আমি যেহেতু কাজ করব বলেছি, সো এইটাকে পুরাটাকে আমরা কপি করব। এটা তো ফাংশন কল করেছি, সুতরাং Ctrl+C, এই রিলেটেড ফাংশন বানাইতে হবে। আমরা কোথায় মাই যে এখনো দিতে পারি, তাহলে আমাকে নিয়ম অনুযায়ী লিখতে হবে ফাংশন, ফাংশন দিয়ে ফাংশনের নাম দিয়ে দেব Ctrl+V, সুতরাং আমার আর কিছু লাগবে না। এখন এইটার মধ্যে এই ফাংশনটা কি হবে, কি কাজ করবে, অর্থাৎ তারা আমি প্রথমে এক কাজ করি, লেট প্রত্যেকটারই একটা ইয়া নেই, ভেরিয়েবল নেই। আমরা এখানেও সান নামে নিলাম, ওই যে ভ্যালুটা এটা আমার লাগবে, কি ভ্যালু, অর্থাৎ আমি যে ডকুমেন্টে যে কাজটা করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এইভাবে যদি আমি ওই ভ্যালুটাকে নিয়ে আসতে পারি তাহলে আমার কাজ ইজি হয়ে গেল। এখানে আমরা ওইটার নামও কিন্তু ছিল সান, ওই ভেরিয়েবলটা খেয়াল আছে, আইডির নাম ছিল সান, যেটা আইডি গেট আইডি বলেছি। সো আমরা ওই সানের মধ্যে যে ভ্যালুটা আমরা পাবো, ভ্যালু মানে পাশে যেটা লিখেছিলাম ভ্যালু, সেটাই ভ্যালু, ভ্যালু। কাজটা যদি করে ঠিকঠাক মতন তাহলে আর অসুবিধা হবে না ইনশাল্লাহ। Ctrl+V, এবার এটাকে সান না দিয়ে পরের অংশটা ছিল কেয়ার, এখানেও দিব কেয়ার আর এইখানেও দিব কেয়ার। এটা হলো ওখান থেকে নিয়ে আসতেছে। এবং তৃতীয় যেটা অংশ হবে সেটার নাম আমি চেঞ্জ করে দিয়ে দেব, সেটা কি দিয়েছিলাম, পেট, এটার নামও দিলাম পেট। একই নামে ভেরিয়েবল থাকলে অসুবিধা নাই, ওই ভেরিয়েবল আর এই ভেরিয়েবল ডিফারেন্স। এখন আমাদের যেটা কাজ করতে হবে, এর পরের অংশটাকে আমি আরেকটা লেট নিয়ে রেজাল্ট লিখি, আর এটা উদ্দেশ্য যে এখানে যা লিখবো ওইটা আমি নিয়ে যাব ওখানে। সো এখানে নতুন করে ক্রিয়েট করলাম এবং এখানে একটা রেজাল্টের মধ্যে ভ্যালু থাকবে, এটা পরে আমরা সেট করব। কিভাবে সেট করব, আমরা এখান থেকে আসি, আমরা এখন আমাদের কোয়েরি করতে হবে, আমাদেরকে ইফ দিয়ে কন্ডিশন দিতে হবে। ইফের সঙ্গে কি দিব কন্ডিশন, কন্ডিশন বলবো এইখানে যে সানের ভ্যালুটা আসলো সেই ভ্যালুর মানটা কি হতে হবে আমরা মেনশন করে দিতে পারি। ওখানে যেমন লিখেছিলাম যে লো, তাহলে এখানে যদি লো হয় এবং দুটো অন্তত মেনশন করি, এন্ড দিয়ে দুটা মেনশন করতে হবে, তাহলে
সাম দিলাম, আর একটা যেটা হলো কেয়ার দিলাম, কেয়ার স্ট্রং ইকুয়াল দিয়েছি, এবং এর মধ্যেও আমরা একইভাবে দিয়ে দেই কেয়ার। এখানেও তো এগুলো সব একই নামে নিয়েছি। সেটার এই যদি এইটা হয় সিলেকশন, তাহলে আমরা রেজাল্টের মধ্যে যে ভ্যালুটা আনবো, রেজাল্টের মধ্যে যে ভ্যালুটা আনতে চাচ্ছি, অথবা এইখান থেকে আমরা এখানে আগে সেট করি, তারপরে ওখানে কিভাবে সেন্ড করবো সেটা পরে বুঝবো। তো রেজাল্টের মধ্যে আমরা বলতে পারি এইখানে প্লান্টের কথা বলে দিতে হবে যে কি প্লান্ট আপনার জন্য পারফেক্ট। যেহেতু লো বলেছি, লো দিলে আমরা এটাকে পিচ লিলি লিখে দিলাম একটা। Plant is your perfect choice. CE, ওকে, একটা দিলাম। আগে এটা কাজ করে কিনা আমরা চেক করে আসবো। এলস এলস কি দিব? এলস রেজাল্ট সমান একটা কিছু দিতে হবে, অর্থাৎ সেম কপি করে দিয়ে আমরা অন্য একটা নাম দিতে পারি। এইখানে আমরা বলে দিলাম স্নাক, স্নেক, এখন একটু দিয়ে চেক করি যদি এটা কাজ করে, তারপর আমরা একটু বাড়াবো। আমরা এটাকে রিফ্রেশ করলাম, এবং এখানে আমাদের একই ব্যাপার চুজ করি, এটা লো দিলাম, এটা ইজি দিলাম। এখানে কাজ করবে না, কেন করবে না? আমরা এটা বসবে কোথায়, রেজাল্টটা নিয়ে সেন্ড করবো কোথায়, তা কিন্তু লিখি নাই। সো এই ফাংশনের মধ্যেই আরেকটা কাজ আছে, সেই কাজটা কি, এলস এত, তার মানে আমাকে আগে একটা চুজ করে আসতে হবে ইন্ডেক্সে যে কোথায় আমি বসাতে চাই এই ভ্যালুটা। কোয়েরি করলাম যেখানে, আমরা ধরে নিলাম যে এর ভিতরেই আমরা রেজাল্টটা পেতে চাই, ঠিক আছে? এবং এখানে এখানে ধরেন S4 দিয়ে S4 থাকুক, S4 একটা আইডি হবে, আইডি দিয়ে দেন, আইডিটা ওই রেজাল্ট লিখলাম, RESULT, এই রেজাল্টটা আমরা নিয়ে আসবো। এখানে কিভাবে নিয়ে আসবো, এইখানে দেখেন, এরপর আমরা বলে দিতে পারি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওটার নামও রেজাল্ট, আমি এখানে দিয়ে দিলাম RESULT, এবং এর সঙ্গে কি করব, এর ইনার HTML এ কি হবে, ইনার HTML ইজ ইকুয়াল টু, এইখানে আমরা যেটা আউটপুট পেলাম রেজাল্ট সেটা লিখলাম, অর্থাৎ ওই ভেরিয়েবল, যে ভেরিয়েবল আমরা এত সময় সেট করেছি। এবার আমাদের নির্দিষ্ট জায়গায় আসার কথা। রিফ্রেশ করেন, লো দেই, এবং এখানে ইজি দিলাম, এন্ট্রুস, এই যে লেখা আসছে। ওকে, তাহলে কাজ করতেছে। সো আমরা এখন যেটা করতে পারবো, এটা মাত্র একটা মাত্র চয়েস দিয়েছি। সো এই ইফ এলস দিয়ে আরো কিছু কাজ আমরা করতে পারি। একটা দুটো অপশনে আসছে, এখন যদি ডি দিয়ে দেন, এইখানে আমরা এলস ইফ চলে আসছে, এই বেশি হয়ে গেছে এই কথাটা, রেজাল্ট বারবার এসে গেছে, ঠিক মতন এলস এর পরে এটা দেওয়া যাবে না, এটা লেখার থেকে একটু ভুল হয়েছে আমাদের।
এলস এটা ঠিক আছে, এলসিপি এলসিপি দেখেন ইফ এলস, এই আমরা তিনটা আপাতত দিয়ে দিই। এইটাকে আমরা বলে দিই চেঞ্জ করি, কন্ডিশন চেঞ্জ করি আগে এখানে তাহলে লো না দিয়ে বলবো মিডিয়াম, আর এটাকে কেয়ার ইজ ইকুয়াল টু কেয়ার না, কেয়ার ইজ ইকুয়াল টু দিতে হবে ইজি ছিল আর মডারেট, মডারেট, আর আগেরটার মধ্যে ছিল ইজি, কেয়ার ছিল ইজি। এরপরে লো এর জায়গায় আমরা দিয়ে লো এর জায়গায় থাকলো এখানে ধরেন লাইটের জায়গায় ব্রাইট, সানের জায়গায় ব্রাইট, আর এখানে ধরেন মডারেট। এই বানানগুলো সব স্মল লেটারের হবে। আচ্ছা, এখানে দিয়েছি পিচ লিলি, পিচ লিলি, তাহলে এটা তার পিচ লিলি হবে না, এটাকে অন্য একটা দেন। ঠিক আছে, এটাকে বলি রেড লিলি। এটা নাম এমন কোনো বিষয় না, জাস্ট এটা কাজ করে কিনা এটাই টেস্ট করা। আমরা আবার একটু চেক করি, মিডিয়াম দিলাম আর মডারেট দিলাম। এখানে ইয়েস নোতে বেশি কিছু আসা যায় না, ওই দুটাকে কভার করলে এখানে লেখা আসে স্নেক। আচ্ছা, এটা যদি লো দেই, মিডিয়াম না দিয়ে এটা যদি ইজি দেই, তাহলে কি আসছে পিচ্ছি লিলি। ঠিক আছে, আর কোনো কিছু যদি না দেই তাহলে কি আসে স্নেক প্লান্ট। ঠিক আছে, মোটামুটি তাহলে এগুলো সবই কভার করেছে, এভরিথিং ইজ ওকে। আমাদের আর একটা বিষয় এখানে দেখা দরকার, সেটা হলো ইন্ডেক্সে যে প্রথম পেজটা একটু লেংথি, প্রথম পেজটা ঝামেলা। আচ্ছা, প্রথমে এখানে আমাদের একদম শুরুতে কি ছিল, কোয়েরি লেখা ছিল এবং আমরা বলেছিলাম যে দ্বিতীয় এটা চলে যাবে জাম্প দিয়ে, কোথায় চলে যাবে, এন ন্যাপ প্রশ্ন, এখান থেকে সেকশন, এই সেকশনে এখানে আসার কথা কোনটা, প্লান্ট। প্লান্টের এই জায়গাটাকে আমরা কিন্তু কোনো কিছু বলি নাই, আইডি দিই নাই, যেখানে যে লাভ দিবে কিভাবে দিবে, আমরা কি ক্লাস আইডি সিলেক্ট করে দিয়েছি, কোনো কিছু দিই নাই। আমরা এখানে একটা আইডি সিলেক্ট করে বললাম কিউ আর ওয়াই, যেহেতু ওখানে আমরা সেট করে আসছি। এবার দেখেন এই এখানে ক্লিক করলে গেল না, কোথায় দিয়েছি হ্যাশ কিউ আর আই, সেইটা পুরা কাজটাকে দেখেন, একটু ধরি, এ পর্যন্ত ধরলাম, কন্ট্রোল এক্স, হ্যাশ কিউ আর ওয়াই, টিপ নিলাম, এডিশনাল কন্ট্রোল ভি, এখানে আর দেওয়ার দরকার নাই, সেভ দিলাম, রিফ্রেশ দিলাম। আচ্ছা, কাজ করে নাই তেমন একটা, index.html,
আচ্ছা, এটা আমরা পরে করি, যেহেতু এখানে একটু ঝামেলা লেগেছে, পরে মিট আপ করবো, এটা খুব জরুরি না। আচ্ছা, এখন আসি এর পরের কাজ কি। পরের এই তিনটা অংশ শেষ হয়েছে। প্ল্যান ফটো কলেজ, এই জিনিসটাকে আমাদের আনতে হবে। এবার দ্রুত যাব, কন্ট্রোল সি। তাহলে এই সেকশনের মধ্যে থাকবো। এখানে আমরা বলেছি কি করব। এটা আমাদের শেষ হলো কোনটা, কুইজ এন্ড কুইজ। আমরা বুঝতে পারলাম যে এখানে কুইজ এন্ড হয়েছে। আর একটা সেকশনের দিকে আমরা এখন যাচ্ছি, ডট এমটি 4। আপাতত এই সেকশনের মধ্যে যে আমরা ওই লেখাটাকে নিয়ে আসতে পারি এই ছুরি দিয়ে। এটাকে যদি সেন্টারে নিতে চাই, টেক্সট সেন্টারে রাখতে পারি। গুড, কন্ট্রোল সেভ। এটা আমরা চলে আসছে। এবার দেখেন ওর নিচেও যদি এই লেখাটা দিতে চাই, দিতে পারি। জাস্ট কিছু ইমেজেস নেব, কন্ট্রোল সি, নাথিং এলস। এখানে আমাদের পরবর্তী অংশে দিতে পারি H5, এবং এটাও টেক্সট সেন্টারে যাক, অসুবিধা নেই। আসলে শুরুতেও দিতে পারতাম টেক্সট। বড় হাতে দিয়ে দেই। গুড। ঠিক আছে, এর নিচে এখন আমাদের কাজ। এর নিচে কি কাজ, আমরা একটা কাজ করি, সেটা হলো ডট কার্ড গ্রুপ নিয়ে আসি। কার্ড গ্রুপ, OUP, কার্ড গ্রুপ নিয়ে আসলাম। এবং এখানে জাস্ট E2 দিয়ে রাখলাম। এটাকে এর মাঝখানে আমরা নিয়ে আসতে যাচ্ছি কার্ড কতগুলো, বুটস্ট্র্যাপ থেকে। তাহলে একই ব্যাপার, কার্ডে চলে যায়, CARD কার্ড, সিঙ্গেল কার্ড। সিঙ্গেল কার্ডটাকে নিয়ে যতগুলো খুশি দিয়ে দেবো আমরা। এখন এখানে চলে আসলাম, কন্ট্রোল ভি। একই ব্যাপার, একটু সাজায় নিচ্ছি। অনেকগুলো ডিপ, খেয়াল রাখতে হবে এই ডিপটার মধ্যে আমরা ইমেজটাকে নিচ্ছি। আর একটা ব্যাপার হলো এই H5টাকে আমরা একটু কপি করি বা কাট করি, যেটাই করি না কেন, কারণ আমরা খালি ইমেজটাকে রাখবো বলছি, আর কিছু রাখবো না। কন্ট্রোল ভি। বাকি টুকরো আমরা মুছে দিচ্ছি, কারণ এটা আমাদের এই মুহূর্তে দরকার নাই। খালি ইমেজটুকু রাখছি, আর নিচে লেখা যাতে আসে। তো ইমেজটার ক্ষেত্রে কি নাম আছে, আই দেই ইমেজ 2 আনলাম। এবং একটু খেয়াল রাখবেন যে এই ইমেজগুলো যদি একাধিক দিব, হাইট গুলো জানি সেম থাকে, অর্থাৎ 200 দিয়ে দিলাম। এবং এখানে একটু পাশে যদি স্পেস দিতে পারি ভালো হয়, ME2 দিয়ে দিলাম, ক্লাসের মধ্যে যাবে। ME2 দিয়ে দিলাম, ফিজিক্যালি দেখতে পারি কেমন দেখাচ্ছে।
একটা তো পুরাটা দেখাবে, আমরা ভাগে ভাগে নিব, অসুবিধা নাই। এইখানে দেখেন শোকেজিং দ্য ভ্যারাইটি। হ্যাঁ, আচ্ছা, হোম ওয়ান একটা কিছু আপাতত দিয়ে দিই। এই কার্ডের মধ্যে আপনাকে হোম ওয়ান, এটাও টেক্সট সেন্টার দিয়ে দিই। এটা এসেনশিয়াল না, যাই হোক। এই অংশটুকু আমরা সিলেক্ট করলাম, পুরো ডিপটাকে নিয়ে তিনটা চারটা যেটা দেন, 3 থাক, 3টা থাকুক। ইমেজ 2 3 4 দেখেন, 2 3, এইটারে 4 করে দিলাম। এখন আমরা এটাকে যদি চেক করি, তাই হয়ে গেছে। খুব একটা বেশি পায় নাই। কোথায় যেন একটা ME2 দিয়েছে, এখানে না, এই কার্ডের মধ্যে দিতে হবে ME2। পুরা ডিপটাই ME2 দিয়ে দিলাম। এটা লাগবে না, এটা দিয়েছে, অসুবিধা নেই। একটা স্পেস পাইলে সুন্দর লাগে। হোম 1 আছে, তখন এখানে আপনার 1 2 3, হোম 2, হোম 3। আচ্ছা, লাস্ট আর একটা অংশ আসুক এখানে। এইটা হোম পেজ সেকশন, কন্ট্রোল সি, একইভাবে এখানে আমরা কাজ করব, একই কাজ। অর্থাৎ এইটা শেষ হলো কোথায়, দেখেন এই গ্রুপ শেষ হয়েছে এখানে। এই অংশটার নাম আমরা কলেজ। আচ্ছা, পরের অংশে আসি। এখানেও আমরা একটা কাজ করি, কার্ড গ্রুপ GROUP, এবং এটার ক্ষেত্রে আমরা MT45 একটা কিছু দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এটা দিলাম। আগে যেটা এরকম দিয়েছিলাম একই রকমই থাকলো। আচ্ছা, আর কিছু আপাতত এই মধ্যে দিচ্ছি না। এখানে একই ব্যাপার, আমাদেরকে ওই ডেস্কটপ থেকে ওটা কপি করতে হবে। ডেস্কটপে ওই কার্ডটাই কপি করলেই হবে। এবার এই পুরোটাই কাজে লাগবে। কন্ট্রোল ভি, এখান থেকে এইটুকু ধরি। ওকে, সিমিলারলি আমরা আপাতত এই কাজগুলো কিসের ছিল। আচ্ছা, আগের একটা অংশ ছিল, আমরা এটা দিয়েছি প্লান্ট সেকশন, আর এটাকে বলছি কি হোম সেকশন। কপি করলাম, ওই আগের যে লেখাটাকে আমরা এটাকে কন্ট্রোল দিয়ে কপি করে এই জায়গাটাকে কেটে নিয়ে আসবো। সুতরাং আগে ওখানে বসায় দিলাম কন্ট্রোল ভি, এবং এই পুরো লাইনটাকে কেটে কেটে আমরা এখানে নিয়ে আসি, কার্ডের পরে বসালাম কন্ট্রোল ভি। এখন এইখানে যে ইমেজগুলো আমাদের রয়েছে, একই ইমেজ বারবার চলে আসছে, চাইলে একটু ইমেজ বাড়াইতে পারি কিনা দেখি। এখানে আর কয়েকটা ইমেজ যদি সেট করতে পারি ভালো হয়।
সানলাইট ইমেজ ছিল এখানে। আচ্ছা, আমরা একটা নতুন করে কিছু দেখে ইমেজ আনতে পারি কিনা। কন্ট্রোল ভি ওই অংশ পার্টিকুলারলি স্নেক প্লান্ট ইমেজেস, এখানে কতগুলো ইমেজ আছে এখান থেকে কয়েকটা নিয়ে যাই। সেভ ইমেজ, আচ্ছা একটু ঝামেলা লাগতেছে। সেভ ইমেজ অ্যাজ স্নেক 2, থ্রি। এনিওয়ে তাহলে এখান থেকে আবার কি করব, একটা এখানে চুজ করি, ইমেজের মধ্যে স্নেক 1 দিয়ে দিলাম। একই ব্যাপার এখানে বলে দিতে পারি হাইট 200, সবগুলো হাইট ঠিক রাখার জন্য কাজ করতে হচ্ছে। একইভাবে এখানে যেমন কার্ডের মধ্যে আমি 2 দিয়ে দিই। 2 আর কি হতে পারে, এখানে টাইটেলটা একটু খেয়াল রাখতে হবে কি আছে এখানে। কন্ট্রোল ভি, আর এখানে রিড মোড লিখে দেই। রিড মোড, এখানে একটা লিঙ্ক করে দেই, এই যে লিঙ্ক আছে এবং লিঙ্কের উপর একটা টার্গেট করে দেই, টার্গেট ব্ল্যাঙ্ক। আর এইটা যেহেতু কপি করেছি ওই টাইপের যে লিঙ্ক গুলো পাওয়া যায়, কন্ট্রোল এখানে দেখেন লিঙ্ক পাওয়া যাবে। এই যে আমরা এটা লিঙ্কটাকে নিয়ে আসি, এটা ধরলাম কন্ট্রোল সি, তারপরে এটা ওখানে পেস্ট করে দিই, এইখানে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি। না আসে নাই, আবারও যাই, কন্ট্রোল সি। খেয়াল করে দেখতে হবে অনেক সময় এরকম মিস হয়ে যায়। কন্ট্রোল ভি, সেভ করলাম এবং একই ব্যাপার দেখেন এই কার্ডটা পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত আসছে। এখান থেকে এই পর্যন্ত, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, সেভ করলাম। এবং এখানে যদি আপনি 2 দিয়ে দেন দিতে পারেন বা অন্য কোনো দিতে পারেন, তারপরে এটা 3 দিতে পারেন, আর এখানে নামগুলো চেঞ্জ করে দিতে পারেন। কন্ট্রোল সি,
হোম পেজ সেকশন এতবার হোম পেজ সেকশন আসলো কেন? 3 বার আচ্ছা ঠিক আছে, পপুলার এই অংশটুকু কেটে দেন। ভি তারপরের অংশ কি? এই হচ্ছে অংশটা কেটে দেন। এবার আমাদেরটা কোথায়? কেটে গেছে, অর্থাৎ এখানে একটু ঝামেলা হয়েছে। ঝামেলা আছে, ভালো আছে, ঝামেলাটা আবার মিট আপ করি। ওকে, তাহলে আমাদের আসলে বেশি কপি করা হয়ে গেছে। এই গ্রুপের আন্ডারে এটা সেভ করে আগে আরেকবার একটু দেখি। কারেন্ট গ্রুপ এটা ঠিক আছে। সো আরেকবার কন্ট্রোল ডি। ওকে, এটা ঠিক আছে। এই কথা কেন আসলে তো একবারই আসার কথা। দেখি কি আছে এবার। 3টা আসছে, কিন্তু যেটা সমস্যা হচ্ছে ওখানে হোম সেকশন উপরে আসবে। এখন দেখা যাক ঠিক আছে। তাহলে মোটামুটি এবার ঠিক আছে, বাইরে চলে গেছে। আমাদের হয় নাই এইখানে। এর বাইরে আমরা দিতে পারি কন্ট্রোল ডি। এখানে যদি টেক্সট সেন্টার হয় তাহলে সমস্যা নেই। ঠিক আছে, একটু ঝামেলা কখনো কখনো হয়, তো সেই ঝামেলাটা মিট আপ করার জন্য এইভাবেই করতে হবে। তো আমাদের এখন ইমেজের ব্যাপার রয়ে গেছে 3টা, সুতরাং এখানে 1 এর পরে এটা 2 দিলাম, এটা আপাতত 3 দিলাম। তিন রকম হয়েছে, যদি আরো চেঞ্জ করা লাগে পরে আমরা চেঞ্জ করতে পারবো ইনশাল্লাহ। এখানে লিঙ্কও দেওয়া আছে মনে হয়, দেখি। হ্যাঁ, এই যে লিঙ্ক পাশাপাশি চলে আসছে, সুতরাং প্রত্যেকটা আলাদা আলাদা লিঙ্ক পরে দেওয়া যাবে, এই অনুযায়ী চেঞ্জ করে দেওয়া যাবে। এখন এখানে কিন্তু চেঞ্জের যে জায়গাগুলো, সেটা যেমন এখানে কন্ট্রোল সি দিয়ে আমাকে চেঞ্জ করতে হবে। যেমন এখানে চেঞ্জ করতে পারি আমরা কন্ট্রোল ভি, তারপরে এখানে চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে দিলাম। এখানে আবার আমরা চেঞ্জ করে দিচ্ছি, এটা এই জায়গাটায় চেঞ্জ করে দিচ্ছি।
কন্ট্রোল সেভ করলাম। ব্যাস, মোটামুটি সেকশনে এটা শেষই। এন্ডিং এ যদি আমরা অন্য কিছু দিতে চাই তাহলে দিতে পারি, সেটা হলো ডিপেন্ড করে আমাদের উপরে। অ্যাবাউট এটাকে যদি আমরা আবার আনতে চাই তাহলে এখানে ওটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। কন্ট্রোল সি দিয়ে আমরা H4 দিয়ে এটা বসাই দিলাম, ভি, আর একটা রিলেটেড যদি কিছু কথাবার্তা দিয়ে আমরা বলে দিলাম এখানে লরেম 100। একটু ভিউ থেকে আমরা এক কাজ করতে পারি, র্যাপিং করে দিলাম, সেভ করে দিলাম। আমরা ফিজিক্যালি আরেকবার একটু চেক করি, এগুলো চলে আসছে। এখন রিলেটেড ব্যাপার একটা হলো, সেটা হলো শুধুমাত্র ফুটারে কি হবে। ফুটারে আমরা বুটস্ট্র্যাপে যাব, আবার বুটস্ট্র্যাপ থেকে আমরা একটা কাজ করি, ইউটিলিটির আগে এই যে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে আমরা 3 নম্বরে যেটা, এটাকে আমরা নিয়ে নিতে পারি। 3 নম্বরেরটা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে এই ফুটারের এই অংশ আমরা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলাম, এবং আমরা এখানে জানি যে এই জিনিসটা সেন্টারে নেব, সুতরাং টেক্সট সেন্টার আবারও দিচ্ছি। টেক্সট সেন্টার দিয়ে দিলে এটা মাঝামাঝি চলে যাওয়ার কথা। আর যদি আরেকটা দিতে চাই, MT3 দিয়ে দিলাম, উপরে কিছু মার্জিন থাকুক। আর এই ভিতরে লেখাটাকে আমরা কাজ চেঞ্জ করব, সুতরাং এখানে লিখতে পারি %কপি দিয়ে, কপি কথাটা লিখলে আমাদের যেটা সুবিধা আছে @ আসবে, তারপরে 2026, তারপরে আমরা শিফট চেপে এই দাগটা দিতে পারি, এন্টার উপরে আছে। তারপরে আমাদের একই ব্যাপার, ওখানে আমরা অনলাইন প্লান্ট স্টোর দিয়ে এখানে দিয়ে আবার বললাম অল রাইটস রিজার্ভ, অল রাইটস STS রিজার্ভড RACR ব্যাস, মোটামুটি আমাদের এন্ডিং হয়ে গেল ফার্স্ট পেজের। দেখি তো এখানে কি হলো। ব্লুমিং এর এই যে লাস্ট পেজও আমরা পেয়ে গেলাম। সো আমরা স্টার্টিং থেকে যদি কম্পেয়ার করি, দেখা যাবে যে আমাদের এই হোম পেজটা কমপ্লিট। তো আমাদের হোম পেজটা কমপ্লিট। এখানে আরো ইমপ্রুভমেন্ট সময় পাইলে আরো পরে করা যাবে। আপাতত আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। এর পরবর্তী যে পেজগুলো আমরা কন্ট্যাক্ট পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, এই পেজগুলো আরো 2টা ক্লাসে শেষ করে দেবো ইনশাল্লাহ। আপাতত এখানে রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।